আবারও ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা। এতে যোগ দিতে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক শেষে ফিরে গেছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ ও হুমকির মুখে ইরান কোনো আলোচনা করবে না। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী ওই জাহাজটি বিদেশি বাজারে বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। এ ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও হুমকির মুখে তেহরান কোনো আলোচনা করবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন পেজেশকিয়ান। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছোট একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে যাওয়ার পর সম্ভাবনা জোরালো হয়। বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারেরও। কিন্তু আরাকচি তার আগেই ইসলামাবাদ থেকে ওমানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ট্রাম্প প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেন। ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, অর্থহীন আলোচনার জন্য 18 ঘন্টা উড়ে পাকিস্তানে যাওয়ার দরকার নেই। ট্রাম্প জানান, ইরানের যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত। ইরান যখন চাইবে তাকে ফোন করতে পারে উল্লেখ করে ট্রাম্প বলেন, সব কার্ড এখন যুক্তরাষ্ট্রের হাতে, যুক্তরাষ্ট্র সবকিছুতেই জিতেছে বলেও দাবি করেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।